চট্টগ্রামস্থ বাউফল উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯শে আগস্ট শুক্রবার রাত ৮টার সময়ে ইপিজেড থানার নিউমরিং এলাকায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল ইপিজেড থানা কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল শরীফের সভাপতিত্বে সংগঠনের সহসভাপতি মোহাম্মদ গাজী রুবেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেশবপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মনিরুল ইসলাম, ইপিজেড থানা বিএনপি নেতা বশিরুল হক, রফিকুল ইসলাম, খলিল গাজী, সজীব মুন্সি, হারুন ব্যাপারী, রুবেল মেধা, জসিম গাজী, সবুজ হাওলাদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির স্বৈরাচার আন্দোলনের রাজপথে থেকে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। বাউফলে বিশেষ করে আমি বাউফলের উদ্দেশ্যে বলবো, বাউফলের শহীদুল সাবেক এমপি, উনি এমপি ছিল আগে, উনি খুব জনপ্রিয় নেতা। আজকের এই আলোচনা সভাটা ওনার উদ্দেশ্যেই করা। আমরা আজকে এখান থেকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আমাদের বাউফলের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদুল আলম তালুকদার আগামী দিনের নির্বাচনে উনি আশা করি দল থেকে নমিনেশন পাবে। আমরা বাউফলের সকল বিএনপির অঙ্গ সংগঠনের ভাইরা একত্রিত হয়ে ওনার জন্য কাজ করব, ওনার হাত শক্তিশালী করব। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে, বেশি দেরি নাই, হয়তো ২-৪ মাস সময় আছে। এখন আমাদের এলাকায় সকল মানুষের দ্বারে দ্বারে যেয়ে শহীদুল আলম তালুকদারের জন্য ভোট চাইতে হবে, শহীদুল আলমের তালুকদারকে হাত শক্তিশালী করতে হবে। ৪ নং কেশবপুর ইউনিয়নের জনপ্রিয় নেতা তসলিম তালুকদার চাঁদাবাজকে লুটতরাজ যারা করেছে তাদেরকে আশ্রয় দেয় নাই, দলে কমিটিতে রাখে নাই। আমি আজকে এই চট্টগ্রাম সাংবাদিক সম্মেলন থেকে ওনার কাছে আহ্বান করব, আগামী দিনে যদি শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে বাউফল উপজেলায় কেশবপুর ইউনিয়নে কোনো কমিটি হয়, সেই কমিটিতে যেন চাঁদাবাজকে লুটতরাজ যারা করে তাদেরকে কোনো কমিটিতে রাখা না হয়, তাদের কারণে যেন কোনো মানুষের ক্ষতি না হয়। জনাব তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান আমাদের বাউফল উপজেলায় আগামী দিনে জনগণের মতামত যাচাই বাছাই করে, যেন জনগণের মনের কথা বুঝে যাচাই বাছাই করে যেন নমিনেশনটি দেওয়া হয়। যাকে নমিনেশন জনগণ বাউফলের মানুষ যাকে নমিনেশন দেওয়ার জন্য আগ্রহী, এই যে জনপ্রিয় নেতা শহীদুল আলম তালুকদার, ওনাকে যেন যাচাই বাছাই করে মানুষের মতামত জেনে মানুষে কি চায় ওইটা দেখে শুনে নমিনেশন দেওয়া হয়। ওনাকে যদি নমিনেশন দেওয়া হয়, আমরা ইনশাআল্লাহ ওই আসন থেকে তাকে বিজয় করে পার্লামেন্টে পাঠাইতে পারবো। বাউফল উপজেলা শহীদুল আলম তালুকদারের আগামী দিনে যাতে নমিনেশন পাইতে পারে সেজন্য আমরা সবাই দোয়া করব। এবং এই ১৭ বছরে সংগ্রামের মাধ্যমে এই শহীদুল আলম তালুকদার বাউফলের নেতৃত্ব দিয়ে আসছেন এবং স্বাধীনের পর এই বাউফলে বিএনপির প্রত্যেকটা ঘরে ঘরে ৮০% ভোট তৈরি করেছেন। আমরা আশা করি ভবিষ্যতে যেন সে নমিনেশন পাইতে পারে এবং বাউফলকে আরও শক্তিশালী করতে পারে। আজকে জাতীয়বাদী মোটর চালক দলের উদ্দেশ্যে যে সভা অনুষ্ঠিত হচ্ছে, মূলত এটা ইপিজেড চট্টগ্রাম ইপিজেড ৩৯ নম্বর ওয়ার্ডের। আমি বলতে চাই, আপনারা এখানে অনেক দিন যাবৎ থাকেন, ধরতে গেলে এখানে স্থায়ীর মতো, কিন্তু আপনাদের নিয়ে আমি আমাদের জাতীয়বাদী দল বিএনপিকে আপনাদের নিয়ে শক্তিশালী করতে চাই। আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন এবং সন্ত্রাস, চাঁদাবাজি, এই মাদক দ্রব্য এগুলা প্রতিরোধ করবেন, এটা আমার অনুরোধ। কেন আপনারা সবাই আমাকে চিনেন, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আমাদের এলাকায় যেন কোনো দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ, নেশাগ্রস্ত লোক এগুলা থাকতে না পারে। এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী ২ বাউফল আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদারকে পুনরায় মনোনয়নপত্র দিলে উন্নয়নে এগিয়ে যাবে পটুয়াখালী ২ বাউফল আসন।
ডেস্ক নিউজ, খবর 24।